মায়ার মাথনে শুটিং ফ্লোরে পৌঁছে হয় মা নয় বৌমা দেখলেও সিংহরায় বাড়ির ডাইনিং টেবিলে বাড়ির সদস্যরা ব্রেকফাস্টে ব্যস্ত। ঋদ্ধি অফিসে যাওয়ার জন্য তৈরি, তবে গুঞ্জার দেখা নেই। সকলের মনে তাই একই প্রশ্ন যে গুঞ্জা কোথায়। এই নিয়ে অরুণিমা মুনিয়া ঋদ্ধির সঙ্গে মশকরা করতেও ছাড়ছে না। তবে বসুন্ধরা ও কেকের মনে দানা বাঁধছে সন্দেহ। তাদের ভয় গুঞ্জা যদি ঋদ্ধিকে কিছু বলে ফেলে। শুটিং এর ফাঁকে সিরিয়ালের কাহিনী নিয়ে হয় মা নয় বৌমার মুখোমুখি হলো ঋদ্ধি। ফ্লোরের বাইরে এলাম। ফ্লোরে তো জানেনই চারিদিক বন্ধ, কঠিন পরিস্থিতি, সংসারের নানা রকম চাপ। একটু বাইরে এলাম ঘুরতে। আমাদের স্টুডিও, বিকেলবেলা ফুরফুরে হাওয়া দিচ্ছে, ঘুরতে এলাম। আপনাদের সঙ্গে দেখাও হয়ে গেল এর মধ্যে। ফ্লোরে আজকে একটা চাপা টেনশন চলছে, আমাদের ডাইনিং রুমের সিন হচ্ছে, সবাই আছে কিন্তু গুঞ্জা আসেনি। এবার কেন গুঞ্জা আসেনি ন্যাচারালি সবাই আমাকে প্রশ্ন করছে। কিন্তু আপনারা তো জানেনই গুঞ্জার সম্পর্কে সব প্রশ্নের উত্তর তো আমি দিতে পারবো না, কারণ আমাদের মধ্যে সেই বন্ডিংটাই তো নেই। দেখুন, রাগারাগি করতে কি সবসময় ভালো লাগে? গুঞ্জার সঙ্গে প্রত্যেকটা সিনেই আমাদের প্রচণ্ড ঝগড়া হচ্ছে। দেখুন না কি হয় এরপর। গুঞ্জা যদি সবটা বলে দেয় আমায়, তখন কি হবে? তখন ঋদ্ধি কিভাবে রিয়্যাক্ট করবে দেখুন। এমনিতে অরুণিমা ও কেকে দুই মেরুন মানুষ, স্বামী স্ত্রী হয়েও দুজনের মধ্যে বিন্দু মাত্র ভাব ভালোবাসা নেই। তবে হয় মা নয় বৌমার সামনে অরুণিমা ও কেকে একেবারে অন্য চেহারায় হাজির হলো। আমার সোনা বউ, আমার সোনা বউ, আমার সোনা। তো কেন করছে এসব বুঝতে পারছেন না? এইসব করছে শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য, হয় মা নয় বৌমার জন্য, এছাড়া আর কিচ্ছু না। এমনিতে তো আমরা নর্মালি দেখেছেন এই প্রেমের ঠেলায় আমার কানের দুলি খুলে গেল। ধরো। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে এমনিতে তো একসঙ্গে কখনো কোনো সিন হয় না। হয় আমি ওকে চেয়ার থেকে ফেলে দিচ্ছি, না হলে কটু কথা বলছি, না হলে ও আমাকে কথা বলছে ঠাটে ঠোরে নানা রকম। কিন্তু শুধুমাত্র আপনাদের জন্য, হয় মা নয় বৌমার জন্য, আমরা কিন্তু দুজনে আজকে কাছাকাছি, পাশাপাশি, তাই তো? লেগেই গেল আমার গালে। যাকে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা মন দিয়ে শুটিংটা করছি, তার কারণ এখন আমাদের শ্যুট চলছে হচ্ছে বিয়ের মানে বৌভাতের পরের দিন, মানে ফুলসজ্জার পরের দিন ডাইনিং টেবিলে। সেখানে যথারীতি কেকের সাথে আমার ঝগড়া, কারণ আমরা ওয়েট করছি গুঞ্জা ঋদ্ধির জন্য, আর এখানে কেকে প্রাণ খেয়ে যাচ্ছে। ও তো নিজের ছাড়া কিছু ভাবতে পারে না। আর হ্যাঁ, একজনের কথা সবসময় ভাই, বসুন্ধরা ভীষণ রাগ হয় মাঝে মাঝে, কিন্তু পোলচাপাট আমরা দুজনে কিছু ভাবিও না। আমি খুব খুশি, কারণ বৌভাতের মাঝে এসেছেন আমাদের কুলপুরোহিত, মানে যাকে আমরা গুরুদেব বলি। তিনি এসে বলেছেন যে গুঞ্জার কোলেই আসতে চলেছে আমাদের এই সিংহরায় পরিবারের প্রথম বংশধর, এবং সেটা শুনে কিন্তু বসুন্ধরা আর কেকের প্রায় রাতের ঘুম চলে গেছে। কিন্তু আমার খুব আনন্দ লেগেছে, আমি খুব খুশি, কারণ গুঞ্জার মতো বউ পেয়েছি আমরা। রঞ্জাও খুব ভালো মেয়ে, যদিও রঞ্জার সাথে আমার একটু হালকা লেগেছে ক্ল্যাশ, কিন্তু এটা দেখতে হবে, কিন্তু এটা না দেখলে বুঝতে পারবেন না। মঙ্গল হোক মা, এই মেয়েই হবে এই বংশের বংশধরের মা। এই বংশের প্রথম সন্তান আসবে এই মেয়েরই গর্ভে। করে খুশি হব? আমি তো ভিলেন, আমি তো কুচক্রী মানুষ, তা আমার কোনো খুশি নেই জীবনে। আমার তো একটাই ধান্দা যে কোনোভাবেই এত বড় বাড়ি, এই সম্পত্তি নিজের হাতের মুঠোয় করার, যার জন্য আমি সারাক্ষণ বসুন্ধরাকে তাতিয়েও যাচ্ছি, নানা রকম খুব মতলব দিচ্ছি। বিয়ের পরই একা ফুকেট চলে গিয়েছে আরিয়ান, তাই রঞ্জারও মন খারাপ। একান্তে পাওয়া গেল রঞ্জা ও মুনিয়াকে। আমার পাশে এটা কে রয়েছে? আমার বৌমনি কাম মাই ভেরি গুড ফ্রেন্ড রিয়া। কিন্তু আমি খুব হ্যাপি, কিন্তু হাসছে, কিন্তু ও খুব একটা হ্যাপি নয়। তার পেছনে একটা রিজন আছে, সেটা ওর মুখ থেকেই শুনে নেবো। কেন হ্যাপি? আমি হ্যাপি না বিকজ আমার বর আমার ছেড়ে চলে গেছে বিয়ের পর।
সদ্য বিয়ে করে বর গেছে ফুকেটে, একদম বলিস না। সো তার জন্য আমি খুব আপসেট আছি। অন স্ক্রিনে মানে অন স্ক্রিন দেখতে গেলে আমি আপসেট রয়েছি, বাট অফ স্ক্রিনে যদি কথা বলেন আপনারা, আমি প্রচণ্ড হ্যাপি অ্যাকচুয়ালি। কারণ আমার বেশি সিনস হচ্ছে না, তাই সিজ কম হচ্ছে, সেখানে আমরা আড্ডা বেশি মারছি, দেখতেই পাচ্ছেন। মানে ও আমার খুব, বলতে গেলে এই শোতেও আমার খুব 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 প্রিয় দিয়া। তো আমরা আজকে মানে এখন আপাতত আমাদের সিন শেষ হয়েছে, তো সেখানে আমরা আড্ডা দিচ্ছি। এটা আমরা সবসময়ই করি। এখানে এসে প্রথমত প্রচণ্ড পরিমাণে আড্ডা মারি, আর আড্ডার ফাঁকে ফাঁকে আমরা শুটিং করি। কম কিন্তু হ্যাঁ, মোটেই না, মোটেই নয়, প্রচণ্ড পরিমাণে এখানে থাকি এবং প্রচণ্ড পরিমাণে এখানে সিনসও করি। গুঞ্জা বসুন্ধরার আসল চেহারা ঋদ্ধির সামনে তুলে ধরতে চাইছে, তবে সে কি সফল হবে? আর ঋদ্ধি কি বিশ্বাস করবে গুঞ্জার কথা? নানা প্রশ্নের জটিল আবর্তে ঘুরপাক খাচ্ছে ধারাবাহিক মায়ার বাঁধনের কাহিনী। মানস পোশাকের রিপোর্ট, এবিপি আনন্দ।